আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি ফ্রিল্যান্সারসবুজ ইসলাম অনেক ভালো আছি। তো মেবি আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে বুটস্ট্র্যাপ নিয়ে। তো আজকে আমি কথা বলবো বুটস্ট্র্যাপের এই পার্টে। তো আমরা চলে আসছি বুটস্ট্র্যাপের মেবি আজকে 80 নাম্বার টিউটোরিয়াল নিয়ে। তো 80 নাম্বার টিউটোরিয়ালে আমাদের থাকতেছে ক্যারোসেল, ঠিক আছে। ক্যারোসেল বিষয়টা হচ্ছে স্লাইডার। তো ক্যারোসেল কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কিন্তু তার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো তার জন্য আমাদের যা করতে হবে, আমরা তো আসি bootstrap.com, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। আচ্ছা ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করব। আমরা মেনলি একটা যে কোনো একটা ফাইল থেকে ওপেন করতে পারি। আজকে আমি ফুলফিল দেখাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আমাদের কী কী জিনিস প্রয়োজন হবে আপনি চাইলে ইনস্টলেশন করতে পারেন বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্ক, ওয়ানলি সিএসএস, এখানে জেএস, প্রপার জেএস অ্যান্ড জেকিউরি, এগুলো আমরা ইউজ করবো আজকে। তো এখানে এইচটিএমএল এর স্ট্রাকচারটা নেওয়া হয়েছে সিম্পলি, অ্যান্ড দেন এখানে কী রেখেছি সেটা আমি বলতেছি, সমস্যা নেই। অ্যান্ড দেন লাস্ট আমরা যে জিনিসটা ইউজ করবো সেটাও বলতেছি, ওকে। তো আমরা ফার্স্টেবল এই যে আমরা যে ইউজ করেছি, আমাদের ফার্স্টেবল প্রয়োজন আমাদের যে সিএসএসটা আছে সেটা। আমাদের সিএসএসটা ছিল style.css, এবং তারপরে আমাদের লিঙ্ক করা প্রয়োজন হচ্ছে এই যে সিডিএন লিঙ্ক, ঠিক আছে, অনলি সিএসএস। এটাকে জাস্ট কপি করে নিব এখান থেকে, অ্যান্ড দেন এখানে পেস্ট করে দিব। আমাদের সিএসএস লিঙ্ক কমপ্লিট, বুটস্ট্র্যাপ সিএসএস। কিন্তু এখানে যে জিনিসটা করতে হবে, আমাদের যে সিএসএসটা আছে সেটাকে সবসময়ের জন্য নিচে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা তাই করলাম, এটাকে নিচে দিয়ে দিলাম। এবং আমাদের এখানে যে জেএস, প্রপার জেএস অ্যান্ড জেকিউরি, এগুলো এখন আমরা ইউজ করব। তো জাস্ট এখান থেকে কপি করে একদম লাস্ট পর্যন্ত কপি করব, কপি করে এখন এই যে বডির উপরে পেস্ট করে দিয়ে দিব, ঠিক আছে। তো একটা এখানে একটা আমরা কমেন্ট করে বলে দিতে পারি যে এটা হচ্ছে, আচ্ছা ভেরি গুড। তো আমাদের একটা আইডিয়া করতে পারি আমরা এখান থেকে, এই যে দেখুন, এটাকে আমরা নিতে পারি, ওকে, কপি করব, দেন এখানে পেস্ট করতে পারি, কি আছে, জেএস, প্রপার ডট জেএস অ্যান্ড জেকিউরি ফাইলস লিঙ্কস বা ফাইলস, LINKS লিঙ্কস। একটা কমেন্ট করে দিলে ভালো হয়, ঠিক আছে, ওকে। স্ট্যান্ডার্ড যারা তারা সবসময় এভাবে কমেন্ট করে করে কাজ করে। আমরা যখন একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব তখন এভাবে কমেন্ট করে করে কাজ করব, যে আমাদের এই সেকশনের জন্য এই কমেন্ট, এই সেকশনের জন্য এই কমেন্ট, তাহলে আমাদের খুঁজে বের করতে সবচেয়ে সুবিধা হবে। ওকে, কথা না বাড়িয়ে চলুন এখন দেখি আমরা এখানে কি রেখেছি। একটু ছোট করে নিচ্ছি, পরে আমি বড় করব। একটা মেন ডিভ নেওয়া হয়েছে এবং এই ডিভের ভিতরে ফার্স্ট টেবল নেওয়া হয়েছে ইন্ট্রো রেকর্ড, ঠিক আছে। এখান থেকে আমরা ইন্ডিকেটরের ভিতরে আমাদের মেনলি আছে একটা ইউএল এর ভিতরে 3টে এলআই, ক্লিয়ার। ফার্স্ট একটা ডিভ নেওয়া হয়েছে, এর ভিতরে ইউএল এর ভিতরে 3টা এলআই আছে। দিস স্লাইড শো, মেনলি আমাদের ক্যারোসেলটা হচ্ছে স্লাইডার। আমরা একটা স্লাইডার কিভাবে অ্যাড করতে পারি সেই বিষয় নিয়েই কথা বলবো, ওকে। সো এই স্লাইডের শোর ভিতরে আমাদের একটা ডিভ থাকবে, সিম্পলি এই পর্যন্ত একটা ডিভ নেওয়া হবে স্লাইড শোর ভিতরে। এই স্লাইড শোর ভিতরে 3টা থাকবে ইনার সেকশন, ইনার ডিভ, ক্লিয়ার। ইনার সেকশনের ভিতরে একটা করে ইমেজ থাকবে, একটাকে আপনি চাইলে কপি করে 3টা করতে পারেন, ওকে, ভেরি গুড। তারপরে আমাদের একটা বাটন থাকবে দুই সাইডে, লেফট বাটন অ্যান্ড রাইট বাটন, এবং নিচে বাটন 3টে, ঠিক আছে। এর জন্য আমাদের দুটো অ্যাঙ্কর লিঙ্ক নেওয়া লাগবে, ঠিক আছে। এখানে অ্যাঙ্কর লিঙ্কের জন্য আমি এটা নিয়ে রেখে দিচ্ছি, মূলত এই জিনিসগুলোই লাগবে, ওকে। তো এখন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা শুরু করতে পারি। তো ফার্স্ট যে ডিপটা আছে এটা আমরা কাজ করতে পারি। তো এটা কাজ করার জন্য আমাদের একটা আইডি লাগবে অবভিয়াসলি। তো আইডি যে কোনো কিছু আপনি দিতে পারেন, একটা আইডি আমি এখান থেকে দিয়ে দিলাম এবং একটা ক্লাস সেট করে দিব, USEL, okay, carousel, and then SLID, carousel slide, ওকে। দেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা DATA, তো এখান থেকে আমি দিয়ে দিলাম ডাটা রাইট। এখন এই ডাটা রাইট কি হবে, অবশ্যই ডাবল হবে,
carousel আমাদের এখানে হবে ক্যারোসেল ঠিক আছে ওকে সো এরপরে আমাদের যে ইউএল আছে ইউএল এর একটু কাজ করব আমরা ঠিক আছে ইউএল এর ভিতরে আমাদের যে কাজটা করতে হবে সিম্পলি আমরা এখান থেকে আমরা একটা ক্লাস এড করে দিতে পারি এই ক্লাসের ভিতরে আমাদের থাকবে ক্যারোসেল এন্ড দেন আমাদের এখানে থাকবে আমরা যেহেতু এখানে ইন্ডিকেটর নেওয়া হয়েছে তো আমরা এটাকে কপি করে এখানে ইউজ করতে পারি ঠিক আছে এখান থেকে এটা সেট করে দিলাম ইন্ডিকেটরস ওকে সো তারপরে আমাদের যে এলআইটা আছে এলআই এর কাজ করব ঠিক আছে এলআই এর একসঙ্গে সবগুলোর আমরা কাজ করব যেহেতু সময় যেন একটু কম লাগে এই জন্য আমি এটা করবেন কিভাবে এটা জাস্ট এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং আপনার কন্ট্রোল বাটনটা চেপে ক্লিক করতে থাকবেন যতগুলো প্রয়োজন একসঙ্গে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে দিচ্ছি data target demo okay id কাজ complete and then data slide 2 হবে maybe data slide 2 দিব ওকে and then এখান থেকে আমরা যে কাজটা করতে পারি কোনটা কত হবে ঠিক আছে আমি সবগুলো 0 দিয়ে দিলাম যেহেতু আমি একসঙ্গে কাজ করতেছিলাম এটাকে আমরা 1 দিতে পারি এটাকে আমরা 2 দিতে পারি ওকে ক্লিয়ার and then আমাদের যে কাজটা করতে হবে আমরা চেক করে একটু ব্রাউজারে আমাদের কোনো কিছু আসতেছে কিনা ঠিক আছে তো সিম্পল এখান থেকে যাব কোনো কিছু নেই রাইট না আচ্ছা সমস্যা নেই অফ আরেকটা কথা ভুলে গেছি আমাদের প্রয়োজন আছে কিন্তু 3টা স্লাইডার বা 3টা ইমেজ লাগবে ঠিক আছে ওর ভিতরেই আপনি যে ফাইলটা ক্রিয়েট করবেন অবশ্যই 3টা ইমেজ লাগবে যে ইমেজটা আপনি স্লাইডের জন্য সিলেক্ট করেছেন অবভিয়াসলি সেই ইমেজটা লাগবে ওকে তারপর আমরা নিচে ডিপটা কাজ করব তো এর জন্য আমাদের যে এই যে ফার্স্ট এখানে এটা কাজ করছে তো এখানে একটা ক্লাস অবভিয়াসলি অ্যাড করে দিতে হবে এসি টিআইভি তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম ফার্স্ট হিঞ্জটা থাকবে এটা অ্যাক্টিভ থাকবে ওকে তো এখন এখানে যদি আমরা কাজ করতে চাই তাহলে এখানে কি করতে হবে আমাদের এখানে এই ডিপটাকে কাজ করতে হবে তো এই ডিপটাকে কাজ করার জন্য আমরা একটা ক্লাস নিব এই ক্লাসটা নিব আমাদের একটু সিএসএস অ্যাড করতে হবে তো আমি সেই জন্য এই ক্লাসটা নিচ্ছি এন্ড দেন এখানে পেস্ট করে দিয়ে বলবো ইনার সেকশন দিয়ে দিলাম এটা হচ্ছে ইনার মেইন সেকশন ঠিক আছে ভিতরের সেকশন আচ্ছা ঠিক আছে তো আমাদের যে ডিপটা এটা একটু কাজ করে নিব ঠিক আছে এটাকে আমি এখানে একটা ক্লাস এড করে দিব সিম্পলি ক্লাস এড করে দিয়ে বলবো ক্যারোসেল আইটেম আইটিএম and then ACTIV active okay clear সো এখন যে আমাদের ইমেজটা নেওয়া হয়েছে এখানে অবভিয়াসলি আমাদের ইমেজটাকে অ্যাড করে দিতে হবে কোন ইমেজটা আপনি স্লাইড হিসেবে অ্যাড করতে চাচ্ছেন তো আমি একটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম আপনি যদি এভাবে অ্যাড না করতে পারেন এটা কোথায় আছে বলে দিতে হবে আমার আছে স্লাইডার ফাইলের ভিতরে আছে BG5 জেপিজি ঠিক আছে আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে দিই এটা আমি জানি এটা আপনাদের প্রবলেম হতে পারে ঠিক আছে তো এই যে দেখুন আমি বুটস্ট্র্যাপ নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে আমার এখানের ভিতরে এই যে দেখুন স্লাইডার নামে একটা ফাইল আছে স্লাইডারের ভিতরে এই যে এখান থেকে দেখুন BG5 আমার এই ইমেজটা ইউজ করা আছে ক্লিয়ার আই হোপ ইট ক্লিয়ার নাও ওকে সো নেক্সট আমি কি করতে পারি সেম ভাবে আমি যে কাজটা করেছি সেটাই আমি করে দিতে পারি যেহেতু ফার্স্টটা অ্যাক্টিভ থাকবে বাকিগুলো অ্যাক্টিভ থাকবে না এখানে যে অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করেছে ফার্স্ট অ্যাক্টিভ থাকবে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে ওকে রিমুভ না অ্যান্ড এটাকে আমি কপি করব সিম্পলি কপি দেন এখানে পেস্ট করে দিতে পারি ওকে তো আমি কপি পেস্ট করে দিলাম সময় বাঁচানোর জন্য ঠিক আছে আপনারা একটু ভেবে লিখবেন বা একটু ভেবে টাইপ করবেন আচ্ছা আমি এই যে অ্যাক্টিভটা আমার এখন প্রয়োজন নেই ঠিক আছে ওকে সো আমরা ইমেজগুলো এখন চেঞ্জ করে দিব ফার্স্টে তো যদি 5 থাকে পরে ইমেজ থাকবে অন্যটা তো এখান থেকে আমি দিতে পারি 1 বা 2 বা 3 ঠিক আছে আপনি আপনার প্রয়োজন মতো ইমেজ দিয়ে দেবেন একটু রিলোড করতেছি ব্রাউজার থেকে ওকে আমাদের ইমেজগুলো চলে আসছে এবং এখানে ক্যারোসেল দেওয়ার কারণে এই যে এটা চলে আসছে ক্লিয়ার
ওকে, দেন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা চলে যাব, একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। দেন আমরা এখন একটু বাটনের কাজ করব, ঠিক আছে? তো বাটনের কাজ করার জন্য যেহেতু আমাদের href আছে, এর ভিতরে একটা ক্লাস এড করে দিব। ক্লাস এড করে দিয়ে এখানে বলবো এই ক্যারোসেলটাকে এখানে দিয়ে দেবো। ক্যারোসেলটাকে দিয়ে দিলাম, দিয়ে বলবো control control preview, ওকে, preview, হ্যাঁ, আমি সংক্ষেপে দিয়ে দিলাম preview। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, href প্রয়োজন, ঠিক আছে? একটা href প্রয়োজন। href এর ভিতরে আমরা যে ক্লাসটা আইডি টাইপ করেছিলাম, আইডিটা আমরা ইউজ করবো ডেমো নামে, ঠিক আছে? আপনি যে কোনো নামে আইডি এখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি ডেমোটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা বলবো এসএলআইডি ডাটা স্লাইড হবে। কিভাবে ডাটা স্লাইডের আমার আইডিটা হচ্ছে হ্যাশ ডেমো, আমার হ্যাশ ডেমো না, এখানে প্রিভিউ দেবো। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। আমাদের যে স্প্যান ট্যাগ আছে, এই স্প্যান ট্যাগ একটু ডিজাইন করে নিতে হবে। তো ডিজাইন করার জন্য আমাদের স্প্যান ট্যাগটা বলতে আমাদের যে এই সাইডে একটা বাটন থাকবে ক্লিক করার জন্য, এই সাইডে একটা বাটন থাকবে ক্লিক করার জন্য, সেটাকে আমরা একটু ডিজাইন করে নেব এখন, ঠিক আছে? তো সেটাকে ডিজাইন করার জন্য আমি এই ক্লাসটাকে অ্যাড করতেছি এখানে, সিম্পলি অ্যাড করে দিলাম, দিয়ে বলবো আইকন দিয়ে দিলাম। তো আই হোপ ইট ক্লিয়ার নাও। তো আমি এটাকে ডাবল করতেছি, কপি করে এটাকে রিমুভ করে দেবো এখন। ওকে, দিয়ে দিলাম। যেহেতু এটা প্রিভিউ ছিল, আমাদের এটা কি করতে হবে, নেক্সট করতে হবে, মানে এক্সটি। ওকে, নেক্সট, এন্ড এখানে আমাদের দিতে হবে মানে এক্সটি। নেক্সট প্রিভিউ না দিয়ে আমরা এখন এখানে ইউজ করবো নেক্সট, মানে এক্সটি। অবশ্যই একটু একটু করে যাচাই করবেন, ঠিক আছে? এই যে চলে আসছে, বাট এগুলোকে আমরা এখন ক্লিকেবল করবো। কিভাবে ক্লিক করলে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট। প্রপার জিনিস সবকিছু কমপ্লিট আছে, একটু চেক করব। ওকে, তো ভিউয়ার্স, আমরা ব্রাউজারে যাব এবং রিলোড দেব, আমাদের একটু দেখবো আমরা। হ্যাঁ, ওকে, আমাদের পারফেক্টলি সব কিছুই ঠিক আছে। তো আমাদের ক্লিকেবলটা কাজ করতেছে না, আর ইমেজের হাইট উইথটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো হাইট উইথটা কমানোর জন্য আমরা যে কাজটা করব, এখানে একটা ডিপ নিয়েছিলাম আমরা ক্যারোসেল ইনার নামে। তো আমি এটাকে কপি করতেছি, কপি করে আমাদের যে সিএসএসটা আছে সেটাকে জাস্ট ওপেন করে নেবেন, নিয়ে আমরা এখানে ডট দিয়ে ক্লাসটাকে অ্যাড করে দিয়ে বলবো যে উইথ দিব 100%, দেন আমরা যেটা করতে পারি, এর হাইট দিব 100%। আই হোপ ইটস ক্লিয়ার। তো সিম্পল একটা সিএসএস অ্যাড করে দিলাম। তো একটু ব্রাউজারে চলে আসবেন, অফসেট প্রবলেম কোথায় হলো, হাইট এবং উইথ, ইনার ক্যারোসেল ইনার, সবকিছু তো ঠিক আছে, হাইট এবং উইথ। আচ্ছা, আমি আবার একটু চেক করতেছি আমাদের লিঙ্ক করা আছে কিনা। ওকে, লিঙ্ক করা আছে। আমি এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে, পেস্ট, দেন একটা হাইট দিব 100%, উইথ দিব 100%, অফসেট কাজ করতেছে না কেন? আমাদের ক্লাসটাকে কাজ করতেছে না। একটু চেক করি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে চেক করে দেখ। ইনার সেকশন হাইট উইথ 100% নেওয়া আছে,
ওকে, এইদিকে 100% ঠিক আছে, বাট উইডটা আমাদের কমাই দিতে হবে। ওকে, আচ্ছা আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা পিক্সেল ইউজ করতে পারি। ওকে, একটু চেক করি, কাজ তো ঠিকই করতেছে। যদি কোনো সময় দেখেন যে কাজ করতেছে না, ঠিক আছে, ওকে, এগুলো বাটনগুলো কোথায় গেছে এগুলো? আচ্ছা, এগুলো আমার কাজ করতেছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, যদি কোনো সময় পিক্সেলে কাজ আপনার পার্সেন্টেজ কাজ না করে, পিক্সেল দিয়ে কাজ করাবেন, ঠিক আছে। এই দেখুন ছোট হয়ে গেছে, অনেক সুন্দর, তাই না? আমাদের বাটনগুলো কাজ করতেছে না, মেবি কোনো জায়গায় প্রবলেম আছে। তো চলুন প্রবলেমটা সলভ করে দেখি আমরা কোথায় প্রবলেমটা করছি, খুঁজে বের করতে হবে। অফসেট আমাদের সব কিছুই ঠিক আছে, ক্যারুসেল, ওকে ক্যারুসেল ঠিক আছে, ডেমো অপস এইখানে প্রবলেম করছে, দেখেন আইডি কোথায় দিয়ে দিচ্ছি, এখানে ডেমো থাকবে। ওকে, রিলোড দেবো। ওকে, অপস নাইস, তো আমাদের সব কিছু ঠিক আছে, ঠিক না? ওকে, এগুলো তো আমার কাজ করবে, ঠিক আছে। দেখেন কত সুন্দর একটা স্লাইডার আপনি তৈরি করে ফেলছেন, এটা অটোমেটিকলি চেঞ্জ হবে, ঠিক আছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের টেক্সট এখানে এনে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো আমি দেখাইলাম কিভাবে আপনি কাজটা করতে পারেন অতি সহজে, এগুলো একা একাই চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা ডাটার ভ্যালু দিচ্ছি 1 মিনিট, অনেক বেশি সময়, এই জন্য এটা চেঞ্জ হবে 1 মিনিট পর, দেন 2 মিনিট পর, ঠিক আছে। তো আমরা এর চেঞ্জেবলগুলো আরেকটু কাছাকাছি করে দিতে পারি, সেটা কীভাবে করতে পারি সেটা আমরা এখান থেকে দেবো। এই যে দেখুন এটা 0, ঠিক আছে। তো 0-র নিচেরটা আমাদের আমি যদি 0.5 দিই তাহলে খুব তাড়াতাড়ি হবে, এন্ড দেন এটাকে আমি অন করে দিলাম, ক্লিয়ার ভ্যালু, কত তাড়াতাড়ি এটা চেঞ্জ হবে। তো আপনি দেখুন এটা অটোমেটিকলি চেঞ্জ হবে, ঠিক আছে। আই মিন 5 হচ্ছে আপনার 50 সেকেন্ড, অ্যান্ড দেন 50 সেকেন্ড পর এটা আমাদের স্লাইডারটা চেঞ্জ হবে, এই স্লাইডার এই ইমেজটা চেঞ্জ হয়ে অন্য ইমেজ চলে আসবে, ঠিক আছে। তো আপনি চাইলে তার চেয়েও কিছু কম সময়ে স্লাইডার ইমেজের প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মেনলি স্লাইডার। তো আপনারা কীভাবে স্লাইডার তৈরি করতে পারেন দেখাইলাম। এখন উপরে যদি আপনি সিম্পলি একটা নেভিগেশন বার অ্যাড করে দেন, আপনার ওয়েবসাইট রেডি। এখান থেকে সুন্দর একটা নেভ বার অ্যাড করে দিবেন, এন্ড দেন আপনার পারফেক্টলি একটা সাইট রেডি হয়ে যাবে। এন্ড দেন একটা সেকশন অ্যাড করে দিবেন, ইনার সেকশন দিবেন, এন্ড দেন ফুটার সেকশন দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইট রেডি। তো আজকের টিউটোরিয়ালটা এখানে স্থগিত রাখতেছি, নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ওকে, সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।